হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব গৌরাঙ্গ মহাপ্রভুকে এবং নিত্যানন্দ মহাপ্রভুকে বাংলা লোক ছাড়া আর উড়িষ্যা লোক ছাড়া আর এ পৃথিবীতে কেউ চেনে না। কেন? এমনকি ভারতবর্ষে অনেক জায়গাতে গৌরাঙ্গ মহাপ্রভু প্লাস নিত্যানন্দ মহাপ্রভুর নাম জানে না। যেমন আমি বর্তমানে ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরে তো কেউ জানে না যে গৌরাঙ্গ মহাপ্রভু কে এবং নিত্যানন্দ মহাপ্রভুকে। আমরা মানি উনি স্বয়ং ঈশ্বর এবং ঈশ্বরীয় অবতার। তাহলে ঈশ্বর যদি হন, ঈশ্বরীয় অবতার হইলে পরে পুরা ব্রহ্মাণ্ড জানার কথা। যেমন রাম, ওনাকে পুরা ব্রহ্মাণ্ড জানে, ভগবান শ্রীকৃষ্ণকে পুরা ব্রহ্মাণ্ড জানে, এবং ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো অবতার আছে সব অবতার, অষ্টম অবতার পর্যন্ত পুরো ব্রহ্মাণ্ড জানে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কথা পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে না। হ্যাঁ, তবে এখন যেখানে যেখানে ইস্কন আছে বা ইস্কনের ভক্তরা আছে তারা জানেন। বলে কেন? শ্রী শিল প্রভুপাদ গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু কে সেটা ইংলিশে উনি গ্রন্থ লিখেছেন এবং উনি সব জায়গায় বিতরণ করেছেন। তার জন্য কারণে যত জায়গায় ইস্কন মানে কি ইস্কনের ভক্ত আছে তারা ছাড়া আদার্স সাধারণ যেরকম লোকে, যেমন ভগবান শ্রীকৃষ্ণকে চিনেন, যেমন শ্রী প্রভু রামকে চিনেন, এরকম কিন্তু আর কেউ চেনে না। এটার কারণ যদি কেউ বলতে পারো তাহলে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই সেটা বলে দেবা, যাতে করে আমি একটু শিখতে পারি। তবে হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতায় এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে শেষের দিক দিয়ে কিছু শ্লোক আছে যে রাধার ভাবে, সেখানে কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভুর উল্লেখ পাওয়া যায় এবং ভবিষ্যৎ পুরাণও ওনার উল্লেখ আছে এবং নারদ পুরাণও ওনার উল্লেখ আছে এবং এরকম অনেক পুরাণে ওনার উল্লেখ আছে। আর আমরা যদি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যে লেখা দেখি, তাহলে সব যতগুলো রাইটার আছে সব কিন্তু বাঙালি, যারা মহাপুরুষরা আছেন। তো সেটা অবশ্যই জানার বিষয় আছে। যদি আমি আরও একটু রিসার্চ করে দেখি, আরও একটু পড়াশোনা করে দেখি, যদি পাই অবশ্যই আমি আমার যত ফলোয়াররা আছেন বা লোকে জানার ইচ্ছুক আছেন সবাইকে অবশ্যই বলব। তবে গৌরাঙ্গ মহাপ্রভু বেশিরভাগই শ্রীমদ্ ভাগবত গীতার যে ভক্তিযোগটা আছেন, উনি ভক্তিযোগকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন এবং তিনি ভক্তিযোগকেই সবার কাছে বিতরণ করেছিলেন। আর এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, তিনি এই জগৎকে দান করেছিলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন একটা হরির নাম হরির নাম হবে কেবলম কেবল নাস্তব্য 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 গতির উন্নতা। এই যে জিনিসগুলো এখন বর্তমানে যে পুরো ব্রহ্মাণ্ডে, পুরো বিশ্বে যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ হচ্ছে বা হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করে মানে কি মহামন্ত্র এটা, সেটা যে সবার কাছে বিতরণ করেছিলেন, কিন্তু সেটাও না। হরে কৃষ্ণ মহামন্ত্র শুধু বাঙালি ছাড়া আর বর্তমান যুগও অনেক লোকে জানে না যে হরে কৃষ্ণ নামটা মহামন্ত্র। কিন্তু বর্তমানে অল ওয়ার্ল্ডে ইস্কনেরা সবাইকে এইটা বিতরণ করেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র। ওরা লিখে লিখে সবাইকে অনেক লোককে জানাইছে। কিন্তু আমার মনে শঙ্কা থেকে যায় একটাই,
যে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু শুধু লীলাক্ষেত্রটাই শ্রীহট্ট থেকে শুরু করে নবদ্বীপ পর্যন্ত, সেখান থেকে জগন্নাথপুরী, সেখান থেকে বৃন্দাবন, তো এই পর্যন্ত বৃন্দাবন তো উনি কৃষ্ণ দর্শনে গিয়েছিলেন। তো এই পর্যন্তই আমাদের শাস্ত্রে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃততে এই পর্যন্তই পাওয়া যায়। তো আমার মানে কি অনেক জানার ইচ্ছা আছে বা জানতে ইচ্ছে করে যে তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে চেনে না কেন। এটা আমার একটা জানার বিষয় রয়ে গেছে। যদি কোনো সাধুগুরু মহাপুরুষ যদি বলতে পারেন, তাহলে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই সেটা আমাকে অন্তত শেখাবেন। এটা আমার আপনাদের প্রতি আমার একটা মানে কি আবদার রইল যে আপনারা এই জিনিসটা আমাকে একটু শেখাবেন যে আজকে বাঙালি জাতি ছাড়া আর অন্য কেউ গৌরাঙ্গ মহাপ্রভু কিংবা নিত্যানন্দ মহাপ্রভুকে চেনে না কেন। তো এটুকু বলে আপনাদের সামনে আমি কথাটা শেষ করছি। হরে কৃষ্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। দেখেন, যাই কিছু বলি না কেন, যাই কিছু হোক না কেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণে কোটি কোটি নমস্কার। তবে এখানে একটা কথা আমরা আলোচনা করব অন্যদিন, যে গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা জন্মতিথি অবশ্যই পালন করি, কিন্তু কেউ বলে গৌরাঙ্গ মহাপ্রভু মরে গেছেন, দেহ রেখে গেছেন, কেউ বলে গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছেন। এটার ব্যাপারে একটু অবশ্যই পড়াশোনা করব। আর আমাদের অনেকগুলো মহাত্মা, যারা মহা ঋষিরা আছেন, যারা এখন সাধু বৈষ্ণবেরা আছেন, আশা করি তারাও তেমন বেশি জানার কথা না। তো দেখি কি হয়। তো সবাইকে বলছি হরে কৃষ্ণ।